সকালবেলায় তো বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আয়রামণি আর তার ফ্রেন্ডরা তো স্কুলে বাচ্চাদের দিয়ে এই তো বাসায় চলে এসে রান্নাবান্না শুরু করে দিলাম সকালের নাস্তা। আজকে সকালের নাস্তা এই তো আলু ভাজি করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমি এখানে আলুটা ভাজি করে নিলাম। আর আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আলু ভাজি দিয়ে রুটি করে নিব, আর সাথে শাক ভাজি করব। তো আলু ভাজিটা হয়ে গেছে, এবার শাকটা ভাজি করে নেব। আজকে মূলা শাক ভাজি করব। তো আমি এখানে এই তো মূলা শাকটা সিদ্ধ করে এরপর এই যে তেলে দিয়ে দিলাম। আর শাক ভাজি দিয়ে রুটি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তা এর জন্য ভাবলাম যে সকালেই শাকটাও ভাজি করে নিই, রুটি দিয়ে খাওয়া যাবে। তো এই যে মূলা শাক ভাজিটাও কিন্তু হয়ে এসেছে। তো শাক ভাজিটা হয়ে গেলে এরপর আমি রুটিগুলো সেঁকে নিব। তো এই যে শাক ভাজি রান্না শেষ। আর মূলা শাক কিন্তু খেতে বেশ ভালোই লাগে। শাকটা অনেক নরম ছিল, ছোট জালি শাক ছিল একদম। আর এই তো শীতের সময় কিন্তু মূলা শাকটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখনও মূলা শাকটা বেশ ভালোই ছিল। টাটকা শাক খেতে কিন্তু বেশ মজাই হয়। তো এই যে শাকটা আমি ভাজি করে নিলাম, আর সাথে এখন রুটিগুলো সেঁকে নিব। তো রুটিগুলো আমার ফ্রিজে রাখা ছিল, এখন শুধু সেঁকলেই হয়ে যাবে। তো এই যে রুটিগুলো বের করে আমি এখন সেঁকে নিব। তো এই যে রুটিগুলো সেঁকা হয়ে গেছে, খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। রুটিগুলো এখন নামিয়ে এরপর নাস্তাটা করে নিব। তো এই ছিল আজকে সকালের নাস্তায় রুটি, আলু ভাজি আর শাক ভাজি। তো সকালের নাস্তাটা বেশ ভালোই লাগলো আজকে খেতে। শাক ভাজি দিয়ে এরকম রুটি খেতে কিন্তু বেশ মজাই হয়। এরপর এই তো দুপুরে রান্না করব। তো রান্নার জন্য আমি এখানে লতিগুলো কেটে ধুয়ে নিব ভালো মতো পরিষ্কার করে। আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ। লতিটা বাছতে অনেক সময় লাগে, খেতে কিন্তু অনেক মজা হয়। আসলে লতি খেতে বেশ ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে হলে তো আরও বেশি মজা লাগে লতিটা খেতে। তো আমি এখানে সব রকম মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে আসলে এর ভিতরে আমি এই তো চিংড়ি মাছটা এখন দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালো মতো মাছটা কষিয়ে নিব। তো মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর এর ভিতরে আমি দিয়ে দিব লতি। আর এই যে এখন মাছটা কিন্তু বেশ অনেক সময় ধরে আমার ভালোই কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে আসছে। এই পর্যায়ে তো এখন লতিগুলো দিয়ে দিব। তো এই যে লতিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লতি দিয়ে ভালো মতো কষিয়ে রান্নাটা করে নিব। লতি দেখে মনে হচ্ছে অনেক হবে, কিন্তু আসলে রান্নার পরে অনেকটাই কমে গেছে। আর চিংড়ি দিয়ে লতি রান্নাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালো লাগে চিংড়ি আর লতি। তো এই যে এখন লতিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর আমি রান্নাটা করে নিব। তো এই যে আমার কষানো একদমই শেষ। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। তো এই যে লতি রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন লতিগুলো অনেক কমে গেছে। আর এটা বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব, এতে করে ভালো লাগবে। চচ্চড়ি টাইপের করলে আসলে খেতে অনেক মজা হয়। তো এই যে লতি রান্নাটা শেষ। তো লতি রান্নাটা শেষ করে আমি এরপর রান্না করব, ডিম ভুনা করব একটু। তো আমি ডিমটা সিদ্ধ বসাই দিয়েছি। এরপর ডিমটা সিদ্ধ করে মশলা কষিয়ে ডিম রান্নাটাও করে নিব। তো এই যে এদিকে আমার লতি রান্না শেষ, নামিয়ে ফেলছি। আর এদিক দিয়ে এই যে ডিম ভুনাটা ঝোল দিয়ে দিয়েছি, এখন এটা শুকিয়ে নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।